দেখুন, এই কথাটা বললে আমাকে অনেকে হয়তো পাল্টিবাজ বলবে, কিন্তু না, পাল্টিবাজ না। আসল ঘটনা হচ্ছে যেটা ভুল সেটার প্রতিবাদ করতে হবে এবং যেটা ঠিক সেটার সাধুবাদ জানাতে হবে। সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সুপার জায়ান্টের ইনভেস্টর যখন ইরানে খেলতে যায়নি, বিভিন্ন নাটকীয় মুহূর্ত বা বিভিন্ন নাটক, মিথ্যে নাটকের মাধ্যমে ইরানে খেলতে যায়নি, তখন তিনি তীব্র সমালোচিত হয়েছিলেন। আজকে ওনাকে সাধুবাদ জানাতে বাধ্য হচ্ছি অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার। কেন? প্রত্যেকটা দল যেখানে বিদেশি প্লেয়ার ছড়িয়ে দিচ্ছে, প্রত্যেকটা দল যেখানে বিদেশি প্লেয়ার দেশি প্লেয়ারদেরকে বলছে তোমরা এবার কম স্যালারি নাও, কারণ ফুটবলটা এবছর কিভাবে হবে ভারতবর্ষে সেটা এখনও অবধি স্পষ্ট না। অথচ এই মোহনবাগানের ইনভেস্টর শ্রী সঞ্জীব গোয়েঙ্কা, আরপিএসজি গ্রুপ, তারা একভাবে মোহনবাগানকে সাপোর্ট করে যাচ্ছে। মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার, মোহনবাগান ভারতবর্ষের সবথেকে হাই প্রোফাইল টিম, সবথেকে দামি টিম, সবথেকে হাই প্রোফাইল বিদেশি প্লেয়াররা মোহনবাগান দলে খেলে। বড় বাজেটের দল, দারুণ দারুণ সব বিদেশি প্লেয়ার, কিন্তু তাদের একজনেরও এখনও অবধি কোনো ধরনের স্যালারি কমানো বা কম পয়সা নেওয়ার কোনো অনুরোধ ম্যানেজমেন্টের কাছ থেকে আসেনি। উল্টে তারা এখনও 1 মাস অন্তত আছে আইএসএল শুরু হতে, কিন্তু তারা টানা প্র্যাকটিস করছে, জেতার জন্য প্র্যাকটিস করছে, আবার ট্রফি জেতার জন্য প্র্যাকটিস করছে। সাধুবাদ জানাবেন না? অবশ্যই সাধুবাদ জানাবেন। এই সাধুবাদ ওনার প্রাপ্য। আমরা আপামর মোহনবাগানিরা শ্রী সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানাই এই খারাপ সময়েও মোহনবাগানের পাশে থাকার জন্য, মোহনবাগান প্লেয়ারদের পাশে থাকার জন্য, মোহনবাগান সমর্থকদের পাশে থাকার জন্য। এবং একটাই অনুরোধ, মোহনবাগান সমর্থকদের আবেগকে একটু অনুভব করবেন। ভবিষ্যতে ইরানে না যাওয়ার মতো ঘটনা ঘটাবেন না। মোহনবাগান সমর্থকরা অলওয়েজ আপনার পাশে ছিল, আছে, থাকবে। জয় মোহনবাগান।